দিল্লি মসজিদের ইমাম সাহেব দৈনিক মসজিদে যাইতো নামাজ পড়তে। দৈনিক মসজিদে নামাজ পড়তে যাইতো সময় ওনার মসজিদের সামনে একটা পাগল দৈনিক ওনাকে আটকাইতো। রাস্তার ভিতরে দৈনিক ওনাদের মসজিদে যাওয়ার সময় বাধা দিত। তো বাধা দিত, দৈনিক বাধা এরকম দিতে দিতে একদিন এই পাগলের ইমাম সাহেবকে বাধা দিল। ইমাম সাহেব পাগলকে একটা ধাক্কা দিল। ইমাম সাহেব পাগলকে ধাক্কা দেওয়ার পরে পাগল ঘুরে পড়ে গেল। তো পাগল ইমাম সাহেবকে বললো যে আপনি দিল্লি মসজিদের ইমাম সাহেব, আপনি আমাকে ধাক্কা দিলেন, আপনি ইমাম সাহেব পিতা, আপনি টাকা চুরি করলেন, তো আমি যদি আপনাকে একটা ধাক্কা দিই আপনি কি সেই ধাক্কা সহ্য করতে পারবেন? এই বলে সে পাগল দিল্লি মসজিদের ইমাম সাহেবকে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে মসজিদের ইমাম সাহেব সে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরল। সেই ইমাম সাহেবের জ্ঞান ফেরার পরে সে দেখে যে একটা ঘোর জঙ্গলের ভিতরে সে বাঘ, ভাল্লুক, পশু পাখি ডাকতেছে এক জঙ্গলের ভিতরে। তখন সে আশ্চর্য হয়ে গেল, ভয় পেল, এটা কোথায় আসলাম আমি? এই জঙ্গলের ভিতরে, অন্ধকারের ভিতরে দেখে একটা মুরব্বী মানুষ হাঁটতে হাঁটতে তার কাছে আসতেছে। তো ওনার কাছে আসার পরে ওই মুরব্বী লোকটাকে ইমাম সাহেব জিজ্ঞেস করে, ভাই এটা কোন জায়গা? বলে এটা তো কোয়েকা, পৃথিবীর অপর প্রান্ত। তা আপনি কে? বলে আমি দিল্লি মসজিদ ইমাম সাহেব। বলে এখানে কিভাবে আসলেন? যে আমার মসজিদের সামনে এক পাগল আমাকে ধাক্কা দিল, আমি জ্ঞান হারাই ফেলাইলাম। জ্ঞান ফেরার ফলে আমি জ্ঞান ঘুরে দেখি যে এই জঙ্গলের ভিতরে আমি অবস্থান করতেছি। তখন বললো যে ভাই আপনি দিল্লি মসজিদ চিনেন? ওই মুরব্বীটাকে বললো যে হ্যাঁ আমি দিল্লি মসজিদ চিনি, আমি কয়েকবার দিল্লি মসজিদে গেছিলাম, তো আমাকে দিয়ে আসেন। ইমাম সাহেব বলতেছে আমাকে একটু দিল্লি মসজিদে দিয়ে আসেন। যে এত সহজ কথা না, যদি আপনি 100 বছরও হাঁটেন এই কোয়েকাপ দিয়ে, কোয়েকাপ জঙ্গলে যদি আপনি 100 বছরও হাঁটেন আপনি দিল্লি মসজিদের রাস্তা খুঁজে পাবেন না। বলে আপনি দিয়ে আসেন। যে না আমি দিয়ে আসতে পারবো না। তো আপনি আমাদের বলতেছে যে আমার এখন এশারের নামাজের সময় হয়েছে। পাগলটা ওই মুরব্বী বলতেছে যে আমি নামাজ পড়তে যাবো, আপনি আমাকে ছাড়েন। যে আপনি যদি আমাকে রাইখা, ইমাম সাহেব বলতেছে আপনি যদি আমাকে রাইখা চলে যান তাহলে এই জঙ্গলের ভিতরে যে বাঘ ভাল্লুক আছে তারা আমারে খেয়ে ফেলবে। তখন বলতেছে না আপনার এটা খাবে না, আপনি দিল্লি মসজিদের ইমাম সাহেব। এই জঙ্গলের পশু পাখি তোমরা দেখে রাখো, সে দিল্লি মসজিদের ইমাম সাহেব খুব ভালো মানুষ, তোমরা তারা খায়ও না। ওই মুরব্বী বলতেছে আমি বইলা দিয়ে গেলাম আপনাকে খাবে না। আপনি আসবেন কখন আবার? বলে আমি নামাজ পড়ে আসবো। বা আসবেন তো? হ্যাঁ আসবো। তো নামাজ পড়ে ওই মুরব্বী এই ইমাম সাহেবের কাছে আসলেন। আসার পরে ইমাম সাহেব তাকে এরকম ভাবে রিকোয়েস্ট করতেছে যে আমারে দিল্লি মসজিদে দিয়ে আসেন, যে কোনো ভাবে। বললো আপনাকে দিল্লি মসজিদে যাইতেই হবে? যে হ্যাঁ আমার যাইতেই হবে। তো বললো আচ্ছা আপনি চোখ বন্ধ করেন। তো ইমাম সাহেব চোখ বন্ধ করলো। বললো চোখ কিন্তু খুলতে পারবেন না। বললো না খুলবো না। চোখ বন্ধ করার পরে কিছুক্ষণ পর বললো দেখেন চোখ খুলে। তো ইমাম সাহেব চোখ খুললো। চোখ খোলার পরে ইমাম সাহেবকে বললো দেখেন তো চিনতে পারেন কিনা? বলতেছে হ্যাঁ আমি এই মসজিদে, এই দিল্লি মসজিদে, এই মসজিদের ইমামতি করি আমি। তো বললো আমাকে ছেড়ে দেন, আমার বহু কাজ। তখন ওই মুরব্বীটাকে ওই দিল্লি মসজিদের ইমাম সাহেব বললো যে হুজুর আমি আপনাকে ছাড়বো না, আপনি কে আমাকে বলতে হবে যে আপনাকে সেই কোয়েকাপ জঙ্গলের ভিতরে আপনাকে দেখলাম, মুহূর্তের ভিতরে আপনি কোয়েকাপ জঙ্গল থেকে আমার এখানে নিয়ে আসলেন, আপনি কে? আপনার পরিচয় সম্বন্ধে আমার আইডিয়া দরকার। তখন অনেক সূর্য বস্তি করার পরে বলতেছে যে আমি সেই পাগল, যেই পাগলকে তুমি ধাক্কা দিলা। আমি দৈনিক তোমার নামাজের সময় তোমাকে বাধা সৃষ্টি করতাম, কারণ আমি জানি তুমি এত শত শত মানুষের ইমামতি করো, তোমার নিজের ভিতরেই ঠিক নাই। তোমার ভিতরে যে নফস নামে কালসাপ আছে তা জাগ্রত, তুমি নিজেই বুক বিলাসের ভিতরে থাকো, তুমি নিজের মালগাড়ি, তুমি নিজের ইঞ্জিন নষ্ট, তুমি কিভাবে এই ভূমিগুলাকে টানবা? তাই আমি দৈনিক তোমার নামাজের ভিতরে বাধা সৃষ্টি করি। তো আমি জানি তুমি এই মসজিদ, তুমি যে নামাজ পড়লা, মসজিদের বাইরে থেকে সেজদা দিলা, ভিতরে কি আছে তা তুমি দেখবা না। তার জন্য আমি তোমাকে দৈনিক বাধা সৃষ্টি করছি। আমি তোমার ভিতরের খবর জানি। এইরকম ওলি আল্লাহ সকল, পাগল লোক যারা আছে, ওলি আল্লাহ সকলরা মানুষের ভিতরের খবর জানে। খোদাই শক্তি দ্বারা, খোদাই শক্তি দ্বারা জানে। এবং আল্লাহ পাক বলেন, রাসূলুল্লাহ বলেন যে যারা আল্লাহর বন্ধু হয় তারা আল্লাহকে রাজি খুশি করতে করতে আল্লাহর এতই নিকটতম স্থানে আসে যখন আল্লাহর বান্দার মুখ হয়ে যায় আল্লাহর মুখ। সে ওলি আল্লাহর মুখ হয়ে যায় আল্লাহর মুখ, ওলি আল্লাহর হাত হয়ে যায় আল্লাহর হাত, ওলি আল্লাহর পা হয়ে যায় আল্লাহর পাও, ওলি আল্লাহর চোখ হয়ে যায়
বললো মুসা এটা যদি তোমার জানতে হয় তাহলে ওই যে আমার এক বন্ধু আছে ওই বাজারে ছাত্রী সেলাই করে তার কাছে তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহকে, আল্লাহ আমাকেই তো আপনি অনেক জ্ঞানী করছেন, বললো তোমাকে জ্ঞানী করছে কিনা যদি জানতে হয় তাহলে ওই বাজারে একটা ছাত্রী সেলাই করে তার কাছে যাও, গিয়া তাকে জিজ্ঞেস করো। আল্লাহ বলে আল্লাহকে জিবরাইল বলে আল্লাহ কি বলবো? বলে তুমি তাকে গিয়ে বলবে যে আল্লাহ জিবরাইল বুকে আছে, তুমি একটা মানুষ সেজো না। তখন জিবরাইল আলাইহিস সালাম একটা মানুষ সেজা তখন যায়, তখন ওই মুরব্বী ছাত্রীওয়ালা ভাই সেই ছাত্রী শিলায় সারাদিন কর্ম করার পরে সে বাড়ির দিকে রওনা দিবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম মানুষ সেজা তার কাছে গেলেন, গিয়ে বললেন এই ছাত্রীওয়ালা মুরব্বী ভাই আল্লাহ জিবরাইল কোথায় আছে আপনি একটু বলেন। তখন বললো আপনি পাগল নাকি? মুরব্বী বলতেছে আপনি পাগল নাকি? আমি একজন সাধারণ মানুষ ছাত্রী সেলাই করে ভাত খাই, আল্লাহ জিবরাইল কোথায় আছে তা আমি কিভাবে বলবো? এটা আপনি নিজে বুঝা বের করেন। বললো না আপনার বলতেই হবে আল্লাহ জিবরাইল কোথায় আছে। তখন বললো তাহলে এত জোরাজুরি করতেছে আমাকে 2টা মিনিট সময় দেন, আমি দেখি আল্লাহ জিবরাইল কোথায় আছে। তো 2 মিনিট সে মুরাকাবা করলেন। দয়াল নবীজির মেরাজ করতে হয়েছে আল্লাহর কাছে গিয়া বুরাকে চইলা রফরফে চলে আল্লাহর কাছে যাইতে হয়েছে। আর এই জামানায় আমরা যারা রাসূলুল্লাহর উম্মত আছি, উম্মতে মুহাম্মদী আছি, আমরা চোখ বন্ধ করে আল্লাহর আরশ-আজিম, লোহে মাহফুজ এবং আসমান হইতে জমিন আমরা সমস্ত দুনিয়া ঘুরতে পারি চোখ বন্ধ করে মুরাকাবা হালতে থাকলে। কিবলাজান তাই আমাদের মুরাকাবা শিক্ষা দান করছে। সেই মুরব্বী ছাত্রওয়ালা মুরাকাবা করার পরে সে 2 মিনিট চাইলো, 2 মিনিট মুরাকাবা করার পরে আল্লাহর আরশ-আজিম পর্যন্ত গেল, দেখলো আল্লাহর জিবরাইল কোথাও নাই। বললো আরো 2 মিনিট সময় আমাকে দেন। তখন আরো 7 জমিনের নিচে গেলেন, দেখলো আল্লাহর জিবরাইল কোথাও নাই। তো এরকম দেখতে দেখতে 6 মিনিট সময় জিবরাইল থেকে নিলেন। নেওয়ার পরে বললেন যে আল্লাহর জিবরাইল আপনি আমার সামনে যিনি খাড়ায় আছেন তিনি আল্লাহর জিবরাইল। তখন বললো যেটা আপনি কিভাবে বললেন? আমি আপনার কাছে যে 6 মিনিট সময় নিয়েছি এই 6 মিনিট সময় আমি মুরাকাবা করে দেখলাম পৃথিবীর কোথাও আপনি নাই। যদি আল্লাহর জিবরাইল আপনি না হন তাহলে আল্লাহর জিবরাইল আমার হইতে হয়, আমি তো জিবরাইল না, আমি আল্লাহর বান্দা, আমি মানুষ। তো জিবরাইল হইতে হয় তাহলে আপনি জিবরাইল। তো এইরকম ক্ষমতার অধিকারী আল্লাহর এই দুনিয়ায় অসংখ্য মানুষ আছে যারা ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ। সেরকম শ্রেষ্ঠ মানুষ হলি আল্লাহ সকল যারা আমাদের আহরাম, যাদের কাছে গেলে আমরা সত্যের পথ পাই, যাদের কাছে গেলে আমরা পবিত্র মানুষের সন্ধান পাই। এই কারণে বলা হয়েছে পবিত্র মানুষের কাছে গেলে একজন মানুষ পবিত্র হয়। যেরকম হুজুর পাক উদাহরণ দিছে যে পরশ পাথরের কাছে গেলে যেরকম সোনা লোহা সোনায় পরিণত হয়, সেই পবিত্র মানুষ মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি জিনার। যদি আপনারা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের সম্বন্ধে যারা জানেন না তারা দেখবেন জাকের পার্টির ফেসবুক চ্যানেল আছে, জাকের পার্টির ইউটিউব আছে, ওইখানে সার্চ দিয়া দেখবেন জীবনে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব একটা বাজে বাক্য ব্যবহার করে নাই। অথচ এই দেশে রাজনীতির নামে হয় হানাহানি, রাজনীতির নামে হয় মারামারি, চার দোকানে লেখা থাকে রাজনীতি আলাপ নিষেধ। অথচ এই রাজনীতি হইছে সকল নীতির মাথা। একটা কবরস্থানের সভাপতি থাকে রাজনীতিবিদ, একটা মাদ্রাসা